চাঁদপুর তিন নদীর মোহনায় এত সুন্দর দৃশ্য অকল্পনীয়। যারা ঢাকা থেকে কিংবা সারা বাংলাদেশ থেকে ঘুরতে আসেন তিন নদীর মোহনার মধ্যে, এই দৃশ্যটি সবার চোখে পড়বে। এখন খুব সকাল, আপনারা দেখছেন যে এখানে এই যে লাল টকটকে যে সূর্যটা উঠছে, যে সূর্য হয়তো বা অনেকেই অনেক দিন যাবত দেখছেন এই সূর্য, লাল টকটকে সূর্য। আর এই যে পানির ঢেউ, তারপর আপনার তিন নদীর যে মোহনা, মেঘনা, পদ্মা কিংবা ডাকাতিয়া নদীর যেই মিলনস্থল, এই জায়গাটি ভোর সকালে কিন্তু মানে চমৎকার দৃশ্য চোখে পড়ে আমাদের এই নদীর মধ্যে। এখানে ছোট বড় অসংখ্য কিন্তু মাছ ধরার যেই নৌকা বলেন, ছোট ছোট স্টিমার বলেন, বালু ভর্তির যে স্টিমার গুলো যাচ্ছে, তারা কিন্তু প্রতিনিয়ত যাচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো হয়তোবা কত দিন এই লাল টুকটুকে সূর্য আমরা দেখি না, ভোরের সকাল দেখি না। আজ এই চাঁদপুর তিন নদীর মোহনায় এসে এই বড় স্টেশনের যে আকর্ষণীয় যে পর্যটকের যে সাইট, এই সাইডে যদি কেউ না আসে, আমি মনে করবো যে পর্যটনের একটা অসমাপ্ত এরিয়া রয়ে গেল যদি কেউ না আসে। মানে চাঁদপুর আসলে এই জায়গায় আসতে হবে। চাঁদপুরের মূল আকর্ষণ হলো এই যে তিন নদীর এই মোহনা। মানে এখানে অসংখ্য কি বলবো, এখানে ছোট ছোট বাচ্চারা দেখলাম যে আপনার কি বলে হয়তোবা পানি থেকে ছোট ছোট মাছ কিংবা শামুক কিংবা কি তারা তুলছে। চাঁদপুরের একমাত্র বিনোদন কেন্দ্র কিংবা পর্যটন কেন্দ্র হলো তিন নদীর মোহনা। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর যে মিলনস্থল, এই স্থানটিকে দেখার জন্য ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে মানুষ যায়। আপনারা যারা চাঁদপুর যেতে আগ্রহ প্রকাশ করবেন কিংবা যাবেন, তারা সর্বপ্রথম ঢাকা থেকে এই মিলনস্থল, তিন নদীর মিলনস্থল দেখবেন কিভাবে। শুষ্ক মৌসুমে যতটা সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর লাগে আপনার বর্ষা মৌসুমে। কারণ বর্ষা মৌসুমে যতটা সুন্দর লাগে যে পানির তীব্র স্রোতের কারণে এই তিনটি নদীর মোহনার মধ্যে কিন্তু একটা ঘূর্ণায়ন সৃষ্টি হয়। এখানে যে কোনো নৌকা যদি পরে এই ঘূর্ণায়নের মধ্যে ডুবে যায়, এমনটাই কিন্তু কথা আছে। তবে এখন যারা যেতে চান ঢাকা থেকে চাঁদপুর, আপনারা ট্রেন কিংবা বাস কিংবা আপনার লঞ্চে করে যেতে পারেন। ঢাকা থেকে চাঁদপুরের যে দূরত্ব, যদি আপনার বাসে যদি যান তাহলে 109 কিলোমিটার ঢাকা থেকে বাসের যে জার্নি, মোটামুটি ভালো। ট্রেনেও যদি যান আপনারা 125 কিলোমিটার হবে ঢাকা থেকে চাঁদপুরের যে দূরত্ব। আর যদি আপনারা যদি লঞ্চে যান ঢাকা সদরঘাট থেকে 111 কিলো হবে ঢাকা সদরঘাট থেকে আপনার চাঁদপুরের যে দূরত্ব। আপনি তিনটি উপায়েই কিন্তু যেতে পারবেন চাঁদপুর। তবে আমরা যেহেতু লঞ্চে গিয়েছি, লঞ্চের যাত্রা বা লঞ্চের যে আরামদায়ক বর্ণনা আমরা আপনাকে দিয়েছি, যে সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে সুন্দর জার্নি হলো লঞ্চ।